রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা দিল্লি সম্পর্কে আসতে যাচ্ছে নতুন এক মোড়। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী সপ্তাহের শেষার্ধে তার এই বহুল আলোচিত নয়াদিল্লি সফর অনুষ্ঠিত হতে পারে। ঢাকা ও দিল্লির একাধিক সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এনডিটিভির বরাতে আরও জানা গেছে, দুই দেশেই ইতিমধ্যে এই গুরুত্বপূর্ণ সফরের উচ্চ পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে। 2 দিন ব্যাপী সম্ভাব্য এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পরপরই ভারতের পক্ষ থেকে তাকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়া আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে অংশ নিতেও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। তবে এই সফরের সুনির্দিষ্ট সময়সূচি ও খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্ত করতে কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা। বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক কানেক্টিভিটি প্রাধান্য পাবে। এর পাশাপাশি একটি বড় ইস্যু হয়ে উঠতে পারে পানি বন্টন। বিশেষ করে 1996 সালে সই হওয়া গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে চলায় চুক্তি নবায়নের আলোচনাটি বিশেষ গুরুত্ব পাবে। তবে এই সফরটি এমন এক সময় হতে যাচ্ছে যখন শেখ হাসিনার ভারতে অবস্থান ও তার প্রত্যর্পণ ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে মনস্তাত্ত্বিক টানাপোড়েন চলছে। সম্প্রতি মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পেতে ঢাকার আনুষ্ঠানিক আবেদনের পর দিল্লি তা আইনি প্রক্রিয়ায় পর্যালোচনার কথা জানিয়েছে। তবে দিল্লিতে বসে শেখ হাসিনার সম্প্রতি এক রাজনৈতিক ভার্চুয়াল মতবিনিময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, ভূ রাজনৈতিক অবস্থান ও আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের সাথে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা দিল্লির জন্য অত্যন্ত জরুরি। গত এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফর এবং সম্প্রতি দ্বিপাক্ষিক যোগাযোগের ইতিবাচক কিছু লক্ষণ দেখা গেলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আসন্ন দিল্লি সফরই হবে নতুন রাজনৈতিক সমীকরণে বাংলাদেশ ভারত সম্পর্কের প্রথম বড় পরীক্ষা। সবকিছু ঠিক থাকলে নতুন এই কূটনৈতিক অধ্যায় দুই দেশের অমীমাংসিত সমস্যার সমাধানে কতটা কার্যকর ভূমিকা রাখবে সেটাই এখন দেখার বিষয়। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।